হ্যালো এভরিওয়ান, দিস ইজ রায়হান ফ্রম প্যারাডক্স একাডেমি। আজকে আমরা বেসিক্যালি ইংলিশ সেকেন্ড পেপারের উপরে কোর্স শুরু করতে যাচ্ছি। উইল বি স্টার্টিং আওয়ার ফার্স্ট ক্লাস উইথ ট্যাগ কোয়েশ্চেন্স। আজকে এখানে আই উইল বি এক্সপ্লেন টু ইউ এভরিথিং ট্যাগ কোয়েশ্চেন রিলেটেড অ্যান্ড উই আর গোনা ডিসকাস হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন, হাউ ইট শুড বি সলভড অ্যান্ড হাউ টু গেট গুড মার্কস ইন আওয়ার এক্সাম। সো লেটস স্টার্ট। ওকে, হিয়ার উই আর। ট্যাগ কোয়েশ্চেন প্রথমে কি এটা আগে আমরা আলোচনা করি। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোয়েশ্চেন লেখা আছে, হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন। Tag questions are short questions added after statements to confirm information, continue conversation or seek agreement. আচ্ছা, এখানে প্রথমে বলা হয়েছে ট্যাগ কোয়েশ্চেন হলো শর্ট কোয়েশ্চেন্স যেগুলো অ্যাড করা হয়। কখন অ্যাড করা হয়? স্টেটমেন্টসের আগে কনফার্ম করার জন্য, কোনো ইনফরমেশন কনফার্ম করার জন্য এক, অথবা কনভারসেশন কন্টিনিউ করার জন্য, অথবা অ্যাগ্রিমেন্ট কোনো কিছুর বদৌলতে, কোনো কিছুর এগেনস্টে অ্যাগ্রিমেন্ট আশা করার জন্য। ঠিক আছে, তো ট্যাগ কোয়েশ্চেনের বেসিক স্ট্রং স্টেটমেন্ট হলো এটা। এবার এখানে ট্যাগ কোয়েশ্চেনের দুটো টাইপ নিয়ে আমরা আগে কথা বলতে চাই। কোয়েশ্চেনের দুটো বেসিক্যালি টাইপ হয়। কোয়েশ্চেন আর বেসিক্যালি আননোন অ্যান্সার অ্যান্ড অ্যাসুরেন্স কোয়েশ্চেন। অ্যাসুরেন্স কোয়েশ্চেন, আননোন অ্যান্সার একটা উদাহরণ আমি এখন যদি বলি। প্রথমে অ্যাসুরেন্স কোয়েশ্চেন বলতে বোঝায় এমন কোনো কোয়েশ্চেন যেটার উত্তর আমরা জানি, আর আননোন অ্যান্সার হলো যেটার উত্তর আমরা আগে থেকে জানি না। যেমন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, বা কেউ somebody লেটস আস্ক সামওয়ান, তুমি গতকালকে রাত্রে কী দিয়ে ভাত খাইছো, তো ইন দ্যাট রিটার্ন কোশ্চেনের উত্তর আসতে পারে যে আমি গতকাল রাত্রে ডিম দিয়ে ভাত খাইছি। তো এক্ষেত্রে প্রথম কোশ্চেনটা যেটা করলাম, তুমি গতকালকে রাত্রে কী দিয়ে ভাত খাইছো, এই কোশ্চেনটার উত্তর আমি জানতাম না, বা যে পার্সন জিজ্ঞেস করছে সে জানতো না। এটা হলো ইন্টারোগেটিভ বা আননোন অ্যান্সার কোশ্চেন। নাও দ্যাট আই নো দ্য অ্যান্সার, অথবা আমি আগে থেকে যদি অ্যান্সারটা জানি যে সে ডিম দিয়ে ভাত খাইছে, দ্য কোশ্চেন উইল চেঞ্জ। কীভাবে? এটা হলো অ্যাসুরেন্স কোশ্চেন হবে বা ট্যাগ কোশ্চেন হবে। যেমন তুমি গতকালকে ডিম দিয়ে ভাত খাইছো না, I'm asking him the answer, like assuring it. ঠিক আছে, তুমি গতকালকে রাত্রে ডিম দিয়ে ভাত খাইছো না, অ্যান্ড দ্যাট ইজ pulls an answer of yes, হ্যাঁ গতকালকে রাত্রে আমি ভাত খাইছি ডিম দিয়ে। তো এইভাবে ট্যাগ কোয়েশ্চেনটা কাজ করে। এবং ট্যাগ কোয়েশ্চেন খুব ইজি একটা গ্রামার আমাদের এসএসসি মডিউলে। ট্যাগ কোয়েশ্চেন জানার জন্য আমাদের আরেকটা ছোট্ট জিনিস জানতে হবে, এটা আমাদের খুব বেসিক গ্রামারের ভিতরে পড়ে, সেটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। দিজ আর বেসিক সেন্টেন্স টাইপস ডিপেন্ডিং অন অর্থ, ডিপেন্ডিং অন মিনিংয়ের উপর ব্যবধান করে, মিনিংয়ের ভিত্তি করে এগুলো হলো অর্থের উপরে ডিভাইড করা সেন্টেন্স। আমরা প্রত্যেকেই জানি এই সেন্টেন্সগুলো কী বোঝায়, তারপর আমি একটা একটা করে ডিসক্রাইব করছি। অ্যাসার্টিভ মানে হলো যে ধরনের সেন্টেন্স অ্যাসারশন করে, বর্ণনা করে। যে কোনো সেন্টেন্স, যেটা আই লাইক টু ইট রাইস, আই লাইক টু গো টু স্কুল, আই লাইক স্টাডিং, সব ধরনের সেন্টেন্স এখানে যাই বলতেছি বেসিক স্টেটমেন্টস অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যেগুলো ইন্টারোগেট করে, যেগুলো জিজ্ঞাসাবাদ করে, ঘাটাঘাটি করে। ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, আর ইউ ওকে, হু আর ইউ, এই ধরনের কোশ্চেন, যেখানে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, এটা ইন্টারোগেটিভ। ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যেগুলো আদেশ, নিষেধ, উপদেশ, এই তিন ধরনের জিনিস নিয়ে কাজ করে। যেমন ইমপ্লাই করা, ইম্পারেটিভ সেন্টেন্সের ইম্পারেটিভ ওয়ার্ডটা ইমপ্লাই ওয়ার্ড থেকে কানেক্টেড, ইমপ্লাই ওয়ার্ডের সাথে এসেছে। কীভাবে হলো? যেমন আমরা বলতে পারি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে কি হচ্ছে? একটা রিকোয়েস্ট হচ্ছে। অথবা যদি অন্য টিচার একটা স্টুডেন্টকে বলে ব্রিং ইউর হোমওয়ার্ক, তাহলে একটা অর্ডার হচ্ছে। এই প্রত্যেক ধরনের সেন্টেন্স যেখানে আদেশ, উপদেশ অথবা নিষেধ করা হচ্ছে, অ্যাডভাইস করা হচ্ছে, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা রিকোয়েস্ট করা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বেসিক্যালি অপশনাল থিংস। কারোর জন্য প্রার্থনা করা, কারোর জন্য উইশ করা, কাউকে ভালো বলা, এটা একটা অপশনাল জিনিস। সো আমরা যত ধরনের উইশিং দেখবো, আই উইশ ইউ হ্যাপি বার্থডে, অথবা গুড মর্নিং, এই ধরনের কথাবার্তাগুলো হলো অপশনাল। আই প্রে ফর ইউর ওয়েলবিং, এই প্রেয়ার, এগুলো অপশনাল। তো অপশনাল ওয়ার্ডগুলা, অপশনাল মিনিংগুলাই অপটেটিভ সেন্টেন্স। তো আই প্রে ফর ইউ, আই উইশ গুড লাক টু ইউ, এই ধরনের সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স। এরপরে সর্বশেষ আছে আমাদের এখানে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি বলতে বোঝায় যে ধরনের সেন্টেন্স এক্সক্লামেশন করে, এক্সাজারেট করে, অতিরিক্ত বা বাড়তি ইমোশন দেখায়, তাদেরকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। যেমন ধরো ওয়াও, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে এখানে আমি খুব এমফেসিস করে, খুব অবাকরত হয়ে আমার মিনিংটা প্রকাশ করছি, এখানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে দাঁড়াবে। আচ্ছা, অ্যাগেন এরপর আমরা ফিরে আসি। এই গ্রামারটা সলভ করতে হলে আমাদের কী কী স্টেপ পূরণ করতে হবে? ফলো দিস স্টেপস টু সলভ দিস গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স। আচ্ছা, কী স্টেপ ফলো করতে হবে আমাদের? এখানে আমরা কোনো রুলস রেগুলেশনের ঝামেলা যাইনি। খুব সিম্পল কিছু জিনিস মনে রাখলে আমরা এই গ্রামারটা খুব ইজিলি করতে পারবো। অলদো ইট ইজ ভেরি ইজি গ্রামার, অ্যান্ড সাম থিংস ইফ উই কনসিডার উই ক্যান গেট 5 out of 5 ইন এভরি এক্সাম। ঠিক আছে, তাহলে কী হলো? আমরা বলতেছি স্টেপ 1, রিড দ্য কোয়েশ্চেন, ফাইন্ড আউট ইফ দ্য সেন্টেন্স অ্যাফার্মেটিভ অর নেগেটিভ।
মানে প্রথমে কোশ্চেনটা পড়ে দেখতে হবে যে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে, রাইট? ওকে ফাইন, তাহলে কি হলো, এখানে আমরা কি বলতেছি, কোশ্চেন যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যান্সারটা নেগেটিভ হবে। ওকে ফাইন, আর কোশ্চেন যদি নেগেটিভ হয় তাহলে অ্যান্সারটা অ্যাফার্মেটিভ হবে। আমাদের ট্যাগটা যেটা অ্যাড করবো এটা অ্যাফার্মেটিভ অ্যাড করবো। ওকে, আমরা এখন একটু পরে একটা এক্সাম্পল দেখে এই কনফিউশনগুলো দূর করে ফেলবো যারা বুঝতে কষ্ট হচ্ছে। স্টেপ 2 হবে ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ এনি অক্সিলারি ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব কী কী আছে দেখি আমরা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, মে, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, অট টু, এগুলো আমাদের বেসিক অক্সিলারি ভার্বস। ঠিক আছে, তাহলে আমরা পরে মডেল অক্সিলারি ভার্ব যেটা আমরা শুনে পরিচিত। তারপর আমরা কি দেখছি, থার্ড স্টেপ, দ্য ফাইনাল স্টেপ, ইফ নো অক্সিলারি ভার্ব দেন ইউজ ডু, ডাজ, ডিড ফর দ্য পাস্ট। ওকে, এখন আমরা একটু এক্সাম্পলে চলে যাই। এই স্টেপগুলো করার আগে এক্সাম্পলে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে হি ইজ ইউর ব্রাদার, ইজন্ট হি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিলারি ভার্ব আছে। সেন্টেন্সটা কিসে আছে, আমাদের অ্যাফার্মেটিভ আছে। ওকে, অ্যাফার্মেটিভ থাকলে আমাদের কি হবে, অ্যাফার্মেটিভ থাকলে আমাদের ট্যাগটা নেগেটিভ হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। তাহলে আমরা অ্যাফার্মেটিভ হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, আমরা এখানে নেগেটিভ করব। সেকেন্ডলি আমরা দেখছি এখানে অক্সিলারি ভার্ব আছে কি নাই, অক্সিলারি ভার্ব আছে। তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা দিয়েই আমরা এটাকে নেগেটিভ করার চেষ্টা করব। তাহলে আমার কোশ্চেনটা হয়ে দাঁড়াবে হি ইজ ইউর ব্রাদার, ইজন্ট হি। আমার ট্যাগটা হবে হি ইজ ইউর ব্রাদার, ইজন্ট হি। ইজটা উল্টা পাশে চলে আসে, একটা কোশ্চেন আকারে দাঁড়াবে, একটা অ্যাসুরেন্স কোশ্চেন, রাইট? ট্যাগ আকারে দাঁড়াবে, ইজন্ট হি। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, অক্সিলারি ভার্ব স্টিল আছে, তাই আমরা হ্যাভেন্ট আই, ডান। কি লিখবো আমরা এখানে, হ্যাভেন্ট আই। আচ্ছা, এরপর এখানে বলছে লেটস প্লে চেস। এখন এটা উত্তর হলো শ্যাল উই। শ্যাল উই কেন এখানে হলো, আমরা এর এক্সপ্লেনেশনটা এখনই দেখব। আচ্ছা, কিছু ইন্ডিকেটর ফলো করে। ইন্ডিকেটর বলতে বোঝায় যে কিছু সার্টেন ওয়ার্ড থাকলে আমরা সার্টেন ট্যাগ কোয়েশ্চেন্স ইউজ করব। এখানে বলতেছে লেটস থাকলে কী হবে, শ্যাল উই। আর লেট বা কম্পারেটিভ সেন্টেন্স থাকলে, কম্পারেটিভ সেন্টেন্স হলে থাকবে হলো উইল। আমরা এটা এখানে এক্সপ্লেন করছি। লেটস মানে হলো বোঝায় যে লেট আস ডু দ্যাট, লেট আস প্লে ক্রিকেট। তাহলে লেট আস প্লে ক্রিকেট, এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স কাজ করতেছে, ইম্পারেশন কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের আকারে লেট আস থাকলে আমরা শ্যাল উই দিব। খুব সহজ, যাদের মনে রাখতে না কষ্ট হবে বা অর্থবোধকের দিক দিয়ে চিন্তা করতে কষ্ট হবে, তারা সিম্পলি মনে রাখবে এখানে লেটের পর যদি অ্যাপোস্ট্রফি থাকে এবং এস থাকে তাহলে শ্যাল উই হবে। যদি অ্যাপোস্ট্রফি আর এস না থাকে তাহলে কিন্তু উইল হবে, শ্যাল হবে না। পরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি লেট হিম কাম ইনসাইড, উইল ইউ। এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স দেখলাম, এখানে কি আদেশ করছে যে লেট হিম কাম ইনসাইড, ওকে ভিতরে আসতে দাও, ইটস এ অর্ডার অথবা ইটস এ রিকোয়েস্ট। তো এখানে কি দেখতেছি, উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা লেট থাকলে আমরা উইল ইউজ করতেছি, উইল ইউ। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে কিন্তু লেট নেই, বাট এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। একটা আদেশ অথবা একটা রিকোয়েস্ট হতে পারে। যেহেতু আদেশ বা রিকোয়েস্ট, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, উইল ইউজ করবো। তাহলে আমরা কি হবে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, উইল ইউ। তারপরে আসছে হলো হি বেয়ারলি এট দ্য পিৎজা। এইখানে বেয়ারলি যে উদাহরণটা আছে, বেয়ারলি যে ওয়ার্ডটা আছে, এই পার্টিকুলার ওয়ার্ডটা আমাদের কাজ করতে হবে। এবার এখানে কিন্তু কোনো নেগেটিভ নেই, তাহলে এখানে কেন অ্যাফার্মেটিভ হওয়া সত্ত্বেও এটা অ্যাফার্মেটিভ রইলো ট্যাগটা, এটা নেগেটিভ কেন হলো না, এটা আমরা এখন এক্সপ্লেনেশন দেখব। বেসিক্যালি কিছু সাইলেন্ট নেগেটিভস থাকে যেগুলো সেন্টেন্সের ভিতরে আমাদেরকে সেন্টেন্সটাকে দেখতে মনে হয় এগুলা অ্যাফার্মেটিভ, বাট আসলে একটা নেগেটিভ হয়ে দাঁড়ায়। যেমন হলো হার্ডলি, বেয়ারলি, সেলডম, রেয়ারলি, স্কার্সলি। এগুলো বেশ কমন সাইলেন্ট নেগেটিভস। এগুলো অর্থ হলো, যেমন হার্ডলি মানে হলো অলমোস্ট না। যদি আমরা এই উদাহরণটা দেখি, হে বেয়ারলি এট দ্য পিৎজা, ও অলমোস্ট খায় নাই, খুব কম খাইছে। ঠিক আছে, এটা তাই সেন্টেন্সটাকে একটা নেগেটিভ অর্থের দিকে টাইনা নিয়ে যায়। তো যখন এটা নেগেটিভ অর্থের দিকে টেনে যায়, আমরা এখানে সেন্টেন্সটাকে নেগেটিভ কাউন্ট করি, তারপর আমরা একে কী করি, পজিটিভলি অ্যান্সার দিই। তাহলে হি বেয়ারলি এট দ্য পিৎজা, ডিড হি। এখানে যদি বেয়ারলি ওপরে না থেকে অন্য কিছু থাকতো, হি হার্ডলি এট দ্য পিৎজা হইতো, তাহলে আমরা এখানে কি লিখতাম, হার্ডলি থাকলেও আমরা এখানে ডিড হি লিখতাম। এখানে ডিড হওয়ার কারণ কি, ডু ডাজ না হওয়ার কারণ কি, কারণ এখানে আমরা পাস্ট দেখতে পাচ্ছি। এটা একটা উদাহরণ। ঠিক আছে, তো আমরা যেহেতু পাস্ট আছে, আমাদের উদাহরণটা পাস্ট হয়েছে, একটা পাস্ট হয়েছে। সো আশা করি এইটা আমাদের ট্যাগ কোয়েশ্চেনের বেসিক ক্লাস ছিল। ট্যাগ কোয়েশ্চেন আরেকটু ডিফারেন্ট হয়, কিছু ট্যাগ কোয়েশ্চেন খুব রেয়ারলি হয়, যেটা আপনারা ক্লাসে পাবেন, মাঝে মাঝে কোয়েশ্চেনে পাবেন। ওটা বেসিক যে স্ট্রাকচারটা আমরা মাত্র কথা বললাম, এটা ফলো করে না। ঠিক আছে, বাট আদার দেন দ্যাট আমরা স্টিল বলতে পারি যে ট্যাগ কোয়েশ্চেন আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। এটা 5-এ 5 পাওয়া আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমরা এইখানে মার্ক আনতে পারলে অন্য জায়গায় মার্ক মিস হবে না। আচ্ছা,
তো অলমোস্ট আমাদের ক্লাস আজকে শেষ। এই ক্লাসের শেষে আমরা যেটা নিয়ে ডিসকাস করব ওটা হলো আমাদের হোমওয়ার্ক। মনে রাখবেন, হোমওয়ার্ক হলো ইংলিশ শেখার সর্বোচ্চ সহজ মাধ্যম। এই হোমওয়ার্কগুলো প্রপারলি যদি আপনি করেন, প্রত্যেক দিনের হোমওয়ার্কগুলো, বিশেষ করে যেগুলো ক্লাস আমরা নেই, প্রত্যেকটা হোমওয়ার্ক আপনাকে ইন্টুইশন লার্নিংয়ে হেল্প করে। ইন্টুইশন লার্নিং কি? বেসিক্যালি আপনি ভাষাটা বা ইংলিশটা যে শিখছেন, এটা বাই ডিফল্ট আপনার সাবকনশিয়াস মাইন্ডে অ্যাটাচড হয়ে যাবে। তাই হোমওয়ার্কটা অত্যন্ত জরুরি। আমরা হোমওয়ার্ক কী দিচ্ছি? খুবই সহজ। আমরা প্রথমে লিখতেছি যে আমরা স্টুডেন্ট থেকে 30টা মডেল কোশ্চেন সাবমিশন নিব, যে প্রত্যেকটা মডেল কোশ্চেন থেকে 5টা করে ট্যাগ কোশ্চেন থাকে। তো বেসিক্যালি এখানে আপনারা হিসাব করতে পারেন প্রায় 150 ট্যাগ কোশ্চেন্স হবে। তো 30টা মডেল কোশ্চেন সলভ করলে ইউ ক্যান অ্যাসিওর ইউরসেলফ, অ্যাটলিস্ট থিঙ্ক দ্যাট ইউ নো, যে ট্যাগ কোশ্চেন আপনি ফুল মার্কস পরীক্ষা আনতে পারবেন। ওকে গাইস, এতটুকুই। হোপফুলি তোমরা ক্লাসে বুঝতে পেরেছো। ও নেক্সট ক্লাস আমাদের যে টপিকের উপর হবে ওটা জানিয়ে দেওয়া হবে, অ্যান্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। So, goodbye. তো এটা ছিল আমাদের ট্যাগ কোশ্চেনের উপরে ক্লাস। ট্যাগ কোশ্চেনের টপিকটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে বা হোমওয়ার্ক বোঝার ক্ষেত্রে বা যে রেয়ার যেগুলো রুলস দিয়ে হয় না, ওই ট্যাগ কোশ্চেনগুলো এনিহাও আমাদেরকে হোমে যোগাযোগ করলে হবে। হোমের ডিরেক্টররা বা হোমের স্টুডেন্টরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে হোমের হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু অথবা ফেসবুক গ্রুপের থ্রু। ওখানে আমরা প্রবলেমগুলো সলিউশন করে দেবো লাইভ ক্লাসের মাধ্যমে। তাই যারা যারা ইন্টারেস্টেড, ইউ ক্যান জয়েন হোম অ্যান্ড ইটস ফ্রি অফ চার্জ। তোমরা এখানে ফ্রি ক্লাসে জয়েন করতে পারবে। এখানে প্যারাডক্স বা সব টিচাররা আপন রিকোয়েস্ট, স্টুডেন্টদের রিকোয়েস্টে ক্লাস ফ্রিলি দিয়ে থাকে। তো হোপফুলি আমরা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আমাদের। গুড বাই।